মাদ্রাসা চুরি করবে গেলেও দোয়া করে। মাটি দিয়ে মুনাজাত তো এটা বুঝাতে হবে। আচ্ছা ঠিক আছে, মাইকটা নিয়ে নেন। ভাইয়ের প্রশ্ন, মাটি দিয়ে মুনাজাত করা যাবে কি যাবে না বুঝবেন তো? তাহলে আপনি দাঁড়ান, দাঁড়ান, বুঝতে হবে, না দাঁড়ালে বোঝা যাবে না। দেখেন, আমাদের সমাজে কিছু ভুল ধারণা আছে। আমরা মনে করি দোয়া মানে হাত তুলতে হবে, হাত না তুললে দোয়া হবে না। আমরা এটা মনে করি তো নাকি, যে দোয়া মানে হাত তুলবো, হাত না তুলবে দোয়া কিভাবে হলো রে বাবা? নামাজ শেষে দেখি অনেকে দোয়া না করে চলে যায়, তাই না? এটা কেমন হয়ে যাচ্ছে না? অনেক হুজুর দোয়া করছে, হাত তুলছে না, এটা খারাপ দেখায়। দোয়া মানে হাত তোলা। ভাইজান, দোয়া মানে হাত তোলা নয়। কয়েকটা উদাহরণ দিই। মসজিদে ঢোকার সময় দোয়া করেন? হ্যাঁ, ও মুনাজাতের কথা বলছেন। দোয়া আর মুনাজাত একই জিনিস, একই জিনিস না। ও জিনিস এক, ভিন্ন ভিন্ন রূপ। তাহলে তো না, তাহলে তো নাই যে। তাহলে জানাজার পরে শোনা আবু দাউদের 32-21 নম্বর হাদিস। আমি চেষ্টা করছিলাম যে আপনার পক্ষে কথাটা বলে যাব, যে জানাজার পরে দোয়া করার কথা বলবো, কিন্তু আপনি আমাকে বলতেই দিলেন না। বলতে দোয়া আলাদা, মুনাজাত আলাদা। শুনুন, আবু দাউদ 32-21 নম্বর হাদিস, কিতাবুল জানাইজ। আল্লাহ নবী বলছেন, ইস্তাগফিরলি আকিকুম, তোমাদের ভাই যে মারা গেছে তার জন্য দোয়া করো। মুনাজাত করার কথা বলেন যে? কি করবে? এই যে হাদিসে বলতে দোয়া করার কথা, যে আপনি বলেন মুনাজাতের দোয়া আলাদা, তা আপনার সঙ্গে একমত হলাম যে ঠিকই বলছে, দোয়ার মুনাজাতে আলাদা, ধরন আলাদা। কিন্তু আল্লাহ নবী বলছে যে না, দোয়া করতে, মুনাজাতের কথা বলছে না যে ভাই। এখন কি করবো বলেন? আমি এবার লাইনে এসছে, আমি একাই তো বলতে যাচ্ছিলাম তখন, আপনি তো আমাকে মানতে যাচ্ছেন না। আপনি বলছেন যে দোয়া মুনাজাত আলাদা, আলাদা হলো, আপনি বিপদে পড়ে যাবেন যে, আপনি বিপদে পড়ে যাবেন যে। হয়তো আপনার পক্ষের লোক, কার পক্ষের লোক? আপনার পক্ষের লোক। দেখেন চাচা, দোয়া করার 3টে পদ্ধতি আছে। কয়টা? দোয়া বা মুনাজাত যাই বলেন, 3টে পদ্ধতি আছে। মুনাজাত মানে কি জানেন? মুনাজাত মানে গোপনে কথা বলা। মুনাজাত মানে কি? না না, মুনাজাত মানে গোপনে কথা বলা, কানে কানে কথা বলা। মুনাজাত মানে গোপনে কথা বলা। সহিহ মুসলিম হাদিস 450, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী সালাতকে মুনাজাত বলেছে। ভাই, উনি একাই, উনি কিন্তু ওই করলে হবে না তো। নামাজকেও মুনাজাত বলা হয়েছে। নামাজকে কি বলা হয়েছে? নামাজ তো সালাত রে ভাই। নামাজের আর একটা নাম মুনাজাত। নামাজের মধ্যে মানুষ মুনাজাত পড়ে। মুনাজাত মানে গোপনে কথা বলা। মানে আপনি যখন বলছেন আল্লাহকে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ আকাশ থেকে জবাব দিয়ে বলে হামিদানি আবদি, আমার বান্দার প্রশংসা করছে। বা যেমন নামাজে আপনি সূরা ফাতিহা পড়েন, প্রত্যেকটা কথা আল্লাহ শুনে আবার উত্তর দেয়। সে মুসলিম 768 নম্বর হাদিস। সালাত নামাজের আর একটা নাম সূরা ফাতিহা। ফাতিহার কতগুলো নাম ভাই? অনেকগুলো নাম আছে না? আল্লাহ তো একটা, আল্লাহ নাম কয়টা? অনেকগুলো না? নবী তো একটা, মুহাম্মদ, তার নাম অনেকগুলো আছে না? আহমদ, আল মাহি, আল আকিব। ঠিক একইভাবে সালাতের অনেকগুলো নাম আছে, দুয়া মুনাজাতের অনেকগুলো নাম আছে, কিন্তু মাল আলাদা না। নাম আলাদা হলে মাল আলাদা হয়ে যায় না। কথা বুঝতে পারছেন না? নামাজ তো বলছেন, সালাতও বলছেন, এমন কি বলবেন তাহলে নামাজ আলাদা সালাত আলাদা? আরে বলবো তো বাবা, আরে বলবো, ওইখানেই যাব, ওইখানেই যাব, আপনি চিন্তা করিয়েন না, ওইখানেই যাব, আপনার সঙ্গে আছি, আপনি চিন্তা করছেন কেন? আরে বলবো রে বাবা। শোনেন, এবার আসেন চাচা, দোয়া করার 3টে পদ্ধতি। কয়টা? 3টা। এক, কিছু কিছু দোয়া আছে আপনি একা নিজে জিহ্বা নড়িয়ে নড়িয়ে পড়বেন, দোয়া হয়ে যাবে, হাত তোলা দরকার নেই, ইমামকে ডাকারও প্রয়োজন নেই। উদাহরণ, মসজিদে ঢোকার দোয়া আছে না নাই? কেউ হাত তুলে ইমামকে ডাকে, মসজিদ থেকে বের হওয়ার দোয়া আছে না নাই?
হাত তুলি, ইমামকে ডাকি। বাথরুম পায়খানা ঘরে ঢোকার দোয়া আছে না নাই? হাত তুলেন। ইমামকে ডাকেন। পায়খানা থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? হাত তুলেন। পোশাক পরার দোয়া আছে না নাই? হাত তুলেন। জুতো পরার দোয়া আছে না নাই? হাত তুলেন। আয়নাতে মুখ দেখার দোয়া আছে না নাই? হাত তুলেন। বাড়ি থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? হাত তুলেন। গাইতে দেওয়ার অবস্থার দোয়া আছে না নাই? হাত তুলেন। ওখানে হাত তুলে করেন আপনি হাত এদিকে 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 মুরব্বী এদিকে এখন যান রাত্রিবেলাতে সেই সময় তো আছে নাই? সেই সময় হাত তোলেন স্বামী স্ত্রী দুজন একসঙ্গে? না আপনি হাত তুলে করেন কি সেই সময়? আর দুজন স্বামী স্ত্রী হাত তুলে দোয়া করেন? ঠিক আছে ঠিক আছে, তার মানে বোঝা গেল যে ওই সময়তেও আমরা দোয়া আছে, আমরা কেউ হাত তুলে করি? কথা বলেন। হ্যাঁ, কেউ করি না। তো কেন করি না ভাই? আপনি উত্তর দিচ্ছেন কেন? কেন করি না? বাথরুম ঘরে ঢোকার সময় তো দুই হাত তুলে মোনাজাত করেন, কেন করেন না? আছে যে মোনাজাত, কেন করবেন না? আপনার ইচ্ছে মতো শরীর চলবে নাকি? তো বাথরুম করে না তুললে কবুল হবে, কেন কবুল হবে না? স্ত্রীর কাছে যখন যান একটা দোয়া আছে, তো ওই সময় বেশি বেশি করে দোয়া করবেন না, দুই হাত তুলে একদম কাঁদাকাটি করবেন, ইমাম সাহেবকে ডাকবেন। স্ত্রীর কাছ থেকে চুরি করবে গেলেও দোয়া করে। কথা নেই। কবর জিয়ারত যখন করতে যাবেন সেই সময় দুই হাত তুলে দোয়া আছে। কোন সময় বলেন তো? কোন সময়? কবর জিয়ারত করার সময় দুই হাত তুলে দোয়া আছে, কিন্তু জানাজার নামাজ পড়েই আর দুই হাত তুলে দোয়া করা হাদিস থেকে প্রমাণিত নয়। নবী কোনো আমল করেনি, জানাজা করার পরে নেই। এমনি মুখ নড়িয়ে নড়িয়ে একাধিক দোয়া করতে পারেন, বাংলা, ইংলিশ, আরবি, উর্দু যে ভাষায় জানেন। মায়েতের জন্য দোয়া করবেন, কিন্তু যখন জানাজা দিয়ে পরের দিন যাচ্ছেন জিয়ারত করতে, সেই সময় কি আছে? দুই হাত তুলে দোয়া আছে, একা একা, হুজুর নিয়ে নয়। কি বললাম? হুজুর নিয়ে নয়। সেই মুসলিম 222 নম্বর পৃষ্ঠায় আল্লাহ নবী হঠাৎ করে মসজিদের বাকিতে চলে গেলেন, তিনি দুই হাত তুলে দোয়া করলেন। পেছনে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়েছিলেন। আম্মাজান আয়েশা কিন্তু গিয়ে ওখানে শরীকে আমিন আমিন বলেনি। তার মানে বোঝা গেল কবর জিয়ারত করতে গিয়ে দুই হাত তুলে দোয়া করা জায়েজ, কিন্তু জানাজা দাফন করে দুই হাত তোলার কথা কোরআন হাদিসে নাই। যদি করেন ভুল হবে। কেউ যদি পায়খানা করে ঢোকার সময় দুই হাত তুলে দোয়া করে, ঠিক হবে না ভুল হবে? কেন? হাতই তো তুলেছে, পা তো আর তুলেনি। হ্যাঁ, শুকরান। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম মোহাম্মদ আকরাম বারুন কাবলু। আমার দুটি প্রশ্ন আছে। এক নম্বর প্রশ্ন হচ্ছে, আমরা বিভিন্ন বই পুস্তক পড়েছি এবং জেনেছি, যেটুকু জানি সেখানে ধর্মতে বিভিন্ন ধর্মের বিভিন্ন মতবাদ রয়েছে। যেমন হিন্দু ধর্মে রয়েছে হিন্দু ধর্মের যেটা ধর্ম চাদক, এনাদের আমরা বিশেষ করে ঠাকুর অথবা অন্যান্য কিছু সম্বোধন করে থাকি। হ্যাঁ, এবং যারা অন্যান্য ধর্ম যেমন খ্রিস্টান ধর্ম, এটাকে পাদ্রী অথবা ব্রাদার বলে থাকি। সেক্ষেত্রে আজকের যে রাহুল ব্রাদার রাহুল, এর নামটা শুকরান শুকরান। জাযাকাল্লাহু খায়রান। ভাই প্রশ্ন যে বিভিন্ন জায়গাতে দেখি যেমন হিন্দুদেরকে পণ্ডিত বলা হয়, তাদের ধর্মযাজককে, খ্রিস্টানদেরকে পাদ্রী বলা হয়, ব্রাদার বলা হয়। আচ্ছা, কোথায় আছে ব্রাদার বলা হয়? স্পষ্ট দেখান তো। না, খ্রিস্টান আপনি বললেন যে খ্রিস্টানদের না ব্রাদার বলে না, ফাদার বলে। কি বলে? ফাদার বলে। ব্রাদার বলে নাকি? বাপকে বেটা বানালে তো হয়ে যাবে। এখন যদি মাথা ঢাকার জন্য যদি পাচার কাপড় ধরে মাথা রাখে, সেটা মহাপুরের ব্যাপার। আমি বুঝলাম যে মোজার দাম আমি যেটা করেছি 350 টাকা, আর টুপির দাম মাত্র 30 টাকা। এখন টুপি 30 টাকা, মোজার দাম 350 টাকা। পায়ের দাম বেশি না মাথার দাম বেশি? মাথার দাম বেশি। আর মাথার টুপি আমাকে পায়ে দেবো নাকি? ব্রাদারকে ফাদার বলে আমি উত্তর এখন শেষ হয়নি তো, জাস্ট এটা বললাম।